ভালোই হয়েছে তুমি চলে আসছো। আমি আমার বাবাকে ফোন দিয়েছি, আমার বাবা এসে আমাকে নিয়ে যাবে। আমি আর তোমার সাথে সংসার করব না। আর এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। মা, ও এসব কি বলছে? তুমি তো বোঝাও। আমি তো কি বলবো বাবা, ও ভালো বুঝে আমাদের চাইতে। আমি আর কি বোঝাবো? হ্যাঁ, হ্যাঁ, আমি আর কি বোঝাবো? ও আমার চাইতে তুই ভালো কিছু বুঝে। তুই কিছু করিস না। অকর্মার ঘরে কে বউ সংসার বউ থাকে নাকি? আমি তো তোর মা কাজ তাই কর্ম নেই। আমি তো মা তাই রয়ে গেলাম। ও কি থাকছে? তবে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু খুশির সংবাদ দেওয়ার আগেই তো আমি খুশির সংবাদ পেয়ে গেছি। যাই হোক, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমার নতুন একটা চাকরি হয়েছে, স্যালারি আগের থেকে 1,00,000 টাকা বেশি। হ্যাঁ, কি বলছো তুমি? তোমার চাকরি হয়েছে? আমি এটা আগে থেকেই জানতাম। তোমার মতো এমন একটা মানুষ চাকরি না করে বাড়িতে পড়ে থাকবে, এটা কখনো হয়? তোমার চাকরি হয়েছে, তারপর আগে থেকে বেশি। আমি তো এমনিই বলছিলাম, মানে রাগের মাথায়। আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কখনো তুমি আসছো ভালোই হয়েছে। বাবাকে ফোন দিয়েছি, বাবা এসে আমাকে নিয়ে যাবে। আমি আর তোমার সাথে সংসার করব না। যত তাড়াতাড়ি পারবো তোমাকে আমি ডিভোর্স। ডিভোর্স এটাকে আপেলটা দিয়ে দেন। এটা পেপারটা দিয়ে দেন। হ্যাঁ। কেউ কারণ না। কিছুটা মায়া, বাকিটা অভিনয়। সৈকত, আসলে আমরা ওকে ভুল বুঝেছি। ওর চাকরি আসলে আমাদের চিন্তাধারা আসলে এরকম হয়ে গেল না। ওই যে, হয়ে গেছে।